সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহিন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের জে2 মোটর সম্পর্কে তথ্য দিব আর কি। জে2 মোটর অনেক ধরনের হয়। এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে একটি জে2 মোটর আছে আর কি। তো এটি দেখতে পাচ্ছেন সামনে প্লেন, হ্যাঁ, আর কিন্তু এইখানে শিরগুলো কিন্তু একদম স্ট্রেট, আর এখানে মাঝে কিন্তু কোনো ভিট কাটা নেই, হ্যাঁ। এটিও ভালো মোটর, 7 ইঞ্চি বাই 26 ইঞ্চি রোটর, হ্যাঁ। আর আবার এই যে এখানে একটি মোটর আছে, ঠিক আছে, এটাও কিন্তু 30 ঘোড়া জে2 মোটর। এখানে দেখবেন সামনে কারবাঙ্গা, ঠিক আছে, কিন্তু মাঝে 1 2 3 4 চারটা ভিট কাটা, ঠিক আছে। এটিও ভালো মানের মোটর, কিন্তু এই সামনে যে আপনার কারবাঙ্গা মোটরগুলো আছে, এগুলো একটু দেখে শুনে কিনতে হবে, কারণ এই মডেলের মোটরের মধ্যে 5.5 ইঞ্চি রোটরের মাপও আছে, ঠিক আছে। তো সেটা একটু বুঝে শুনে কিনতে হবে, কিন্তু এর মধ্যে আবার 7.5 ইঞ্চি রোটরের মোটরও পাওয়া যায়। তো এটা আপনাকে বুঝে শুনে কিনতে হবে। আর অবশ্যই কীভাবে রোটরের মাপ দিতে হবে আমি আপনাদেরকে দেখাবো। এখানে যদি আমি আরেকটা মোটর দেখি, দেখতে পাচ্ছেন এটা সামনে প্লেন, হ্যাঁ, কিন্তু এইখানে দেখতে পারবেন হালকা করে সামনে ভিট কাটা আছে, হ্যাঁ, সামনে দিয়ে হালকা করে ভিট কাটা, আবার মাঝেও 1 2, হ্যাঁ, দুই পাশে দুটা ভিট কাটা আছে আর কি। আবার যদি আরেকটা মোটর দেখাই আপনাদেরকে, এটাও 30 ঘোড়া, হ্যাঁ, দেখতে পাবেন এটা এটা হলো আপনার 30 ঘোড়া, এটিও 30 ঘোড়া। এটা আরেকটি মডেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল কয়েল, অরিজিনাল নেম প্লেট আছে। আর এটা যদি আপনি দেখেন যে এটা সামনে কিন্তু ওইটার মতো ভিট কাটা নেই, হ্যাঁ, কিন্তু মাঝখানে 1 2 3 তিনটা ভিট কাটা আছে, এটিও ভালো মানের মোটর। আবার এখানে যদি একটা অরিজিনাল কয়েলের মোটর খোলা আছে, যদি এটা আপনাদেরকে আমি দেখাই, এটা কিন্তু আবার মাঝে ভিট কাটা অ্যান্ড সামনেও ভিট আছে। আর এটা রোটরের মাপ, রোটর দেখতে পাচ্ছি খুব সুন্দর আছে। রোটরের মাপটা যদি দেখে আপনাদেরকে, রোটর কিন্তু অনেকে দেখবেন যে এইখান থেকে অ্যালুমিনিয়াম থেকে রোটারের মাপ দেখায়, এরা কিন্তু আসলে প্রতারক। আপনার এখান থেকে কখন রোটারের মাপ হয় না, রোটারের মাপ হবে এই যে লোহার অংশ থেকে, ঠিক আছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একদম পাক্কা 7.5 ইঞ্চি রোটারের মাপ আছে। আর এটা রাউন্ডে যদি আমরা মাপ দিই, রাউন্ডে দেখতে পাচ্ছি, আর আমাদের একদম ফ্লেক্সিবল ফিতাতে মাপ দেবেন, ঠিক আছে। রাউন্ডে দেখতে পাচ্ছেন একদম পাক্কা 26 ইঞ্চি, হ্যাঁ। অনেকে স্টিল টেপ দিয়ে মাপ দেয়, স্টিল টেপ দিয়ে মাপ দিলে আসলে মাপটা অ্যাকুরেট হয় না। তো আপনারা এরকমভাবে ফ্লেক্সিবল টেপ দিয়ে মাপ দিয়ে নেবেন। আর অবশ্যই এই যে দুই পাশে মোটর যখন কিনবেন, কাউকে যখন ফোন দিয়ে মোটরের কথা জিজ্ঞাসা করবেন যে এটা কি অ্যালুমিনিয়াম সহকারে রোটারের লম্বার মাপ নাকি অ্যালুমিনিয়াম বাদ দিয়ে। অবশ্যই কিন্তু অ্যালুমিনিয়াম বাদ দিয়ে মাপ হবে। আর আমাদের কাছে 40 ঘোড়া জে2 অরিজিনাল কয়েল আছে, যদি সেটার মাপটা দেখাই, একটু এটার মাপ দেন তো। তো এটা যদি মাপ দিয়ে দেখতে পাচ্ছেন 40 ঘোড়া যেটা, সেটা হবে হলো আপনার রাউন্ডে ওই একই রকম হবে 26, আর লংয়ে হবে দেখতে পাচ্ছেন একদম, এখানে কিন্তু অ্যালুমিনিয়ামটা বাদ দিয়ে এই পাশে দেখতে পাচ্ছেন পাক্কা 9.5 ইঞ্চি, এটা কিন্তু 40 ঘোড়া, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে 1 2 3 4, ঠিক আছে, 4টি ভিন্ন ভিন্ন মডেলের জে2 মোটর দেখলাম, হ্যাঁ। আর দেখতে পাচ্ছেন এই মোটরটি আর এই মোটরটি, ঠিক আছে, দুটি অরিজিনাল কয়েল, এই দুটি মডেল কিন্তু সেম মডেলের, ঠিক আছে, কিন্তু এটিও আলাদা মডেল, এটিও আলাদা মডেল, এটিও আলাদা মডেল, হ্যাঁ। তো মোটর আসলে বুঝে শুনে কিনতে হবে, আর বিশ্বস্ত মানুষের কাছ থেকে কিনতে হবে, হ্যাঁ। তো আর জে2 মোটর কেন কিনবেন, আসলে জে2 মোটরগুলো আসলে আমাদের বাংলাদেশে একদম ফার্স্ট টাইম চায়না যখন এক্সপোর্ট করে, বাংলাদেশ ইম্পোর্ট করে, তখন এই মোটরগুলো এসেছিলো। এগুলো কিন্তু খুব ভালো মানের মোটর, হ্যাঁ। মোটরগুলো যেমন বিদ্যুৎ সাশ্রয়ী, তেমন শক্তিশালী, এবং এই মোটরগুলো যেহেতু সারা বাংলাদেশে ব্যবহার হয়, সেজন্য সকল টেকনিশিয়ান এটার ওয়েল্ডিং কীভাবে করতে হয় সে সম্পর্কে জানে। আর এর একটা বেনিফিট হলো মোটরটা শক্তিশালী এবং বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার ফলেও মোটরের তার কম লাগে, হ্যাঁ। আর সাধারণত 12.5 কেজি থেকে 14.5 কেজি তারের মধ্যেই 30 ঘোড়া জে2 সব মডেলের মোটর ওয়েল্ডিং করা যায়। যদি এর চেয়ে বেশি তার আছে বলে কেউ বা লাগে, তাহলে ভাববেন সে একটু হয়তো বা মিথ্যে বলছে আর কি। তো এই আপনার এখানে একটা বেনিফিট হলো কি, যদি আল্লাহ না করুক বাইচান্স কোনো সমস্যা আপনার পড়েন বা কখনো যদি কোনো মোটর ড্যামেজ খায়, তাহলে কিন্তু আপনারা অল্প খরচে মোটরটি রিওয়ার্ডিং করতে পারবেন, হ্যাঁ। তো এখানে এক পরিমাণ মতো তার খুব কমও নেই, বেশিও নেই। দুই মোটরগুলো বিদ্যুৎ সাশ্রয়ী, তিন মোটরগুলো খুবই কি বলবো মানে শক্তিশালী। আর থার্ড যেটা, সেটাকে সারা বাংলাদেশের যেটা এই মোটরগুলো মিলে চলেছে, যার ফলে আপনারা মনে করেন যে সকল টেকনিশিয়ানরা এই মোটরগুলো রিওয়ার্ডিং সম্পর্কে ধারণা আছে টুকটাক, হ্যাঁ। তো আপনারা যেহেতু 40 ঘোড়া 30 ঘোড়া মোটরগুলো অরিজিনাল পর্যায়ে আমাদের কাছ থেকে কিনতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আর স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন। ইনশাল্লাহ আমি নিজে একজন যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ার, আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সামান্য জ্ঞানকে কাজে লাগে সবচেয়ে সুন্দর মানের মোটরগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।